হে গতকাল রাতে কি হয়েছে, না গতকাল রাতে না, গতকাল সকালে বুঝছো, আমি সেই ঘুম থেকে উঠে আধা সেন্স অবস্থায় বাইরে যাচ্ছি। তো আমাদের বাসার সিকিউরিটি গার্ড বলতেছে যে গতকাল রাতে তো আর্জেন্টিনা জিতে গেছে, সেই খেলছে। হ্যাঁ, তো আমার মনে হলো যে আমি ওনাকে বলি যে আরে ওটা আর্জেন্টিনা ছিল না, ওটা হচ্ছে ব্রাজিল ছিল। হ্যাঁ, পরে আবার আমার মাথায় আসছে যে ওনাকে যদি আমি এখন এটা বুঝাতে যাই ওটা আর্জেন্টিনা না ব্রাজিল ছিল, তো আমার আধা ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা ভেবে আমি আবার চলে গেলাম। আমি তো এমনি আধা সেন্সে ছিলাম, ওনাকে যদি আমি এই জিনিসটা বুঝাতে যাইতাম তাহলে বোধহয় আমি পুরোটাই পাগল হয়ে যাইতাম না, মানে পুরোটাই সেন্সহীনভাবে থাকতাম এই আর কি। আর এই জায়গাটা সুন্দর, দেখো সুন্দর না জায়গাটা, অনেক সুন্দর। কি করছো তুমি? ভিডিও। ও, আমি এদিকে যাচ্ছিলাম। হ্যাঁ, পরে এই বাঁশের ব্রিজ দেখে এখানে আসলাম। সুন্দর না বাঁশের ব্রিজ? এটা হচ্ছে ওদের হচ্ছে নেইবরের বাসা, তাই না? ও আমাকে বললো যে সমস্যা নাই, এখানে যেতে পারবেন। তো আমরা এখন পানির উপরে যাচ্ছি। বাবা আমি পানি দেখে একটু ভয় পাই, বুঝছো, হালকা পানি। এইটা দিয়ে, এই শোনো, যাও দেখি আর একটু যাই। হালকা পানি মানে শিওর তো তুমি? ও, ওটা কি মসজিদ না মাদ্রাসা? হ্যাঁ, বুঝি না। কি মাছ রে ওটা? আরে বড় মাছ তো, মাছ ধরো না তোমরা এখানে? এটা কি ব্যক্তি মালিকানাধীন না ঝিল? খামার তোমরা পালো? আচ্ছা, থাক বাবা, আমার তো এখানে এখন ভয় লাগতেছে, আমরা এখান থেকে চলে যাই। এখানে হচ্ছে আসলে এখানে মাছ চাষ করে, এটা হচ্ছে খামার, একটা মাছের খামার। আর তুমি পাইছিলে বাবা মাছ? তুমি পাইছিলে? দেখছো তুমি? আরে মাছ তো আমিও দেখলাম এখনই। তোমার সমান একটা মাগুর মাছ? ও ও ও দেখো কত বড়, ওর সমান নাকি এখানে একটা মাগুর মাছ দেখছে। তা তো বিশাল বড় ব্যাপার। তুমি দেখছো? নৌকা কোন পাশে রে? মাঝি আছে, নৌকার মাঝি আছে? নাই, কোথায় সে নৌকা? নৌকা থাকলে তো নৌকায় তোমার সাথে উঠতাম। আচ্ছা, অন্যদিন আমার এই পাশে প্রজেক্ট আছে, বুঝছো, অন্যদিন আমি যদি আসি, তুমি তো এখানেই থাকো না? এখানেই থাকো না তুমি? আচ্ছা, আমি যদি প্রজেক্টে আসি এরপরে কখনো, তাহলে আসবো ইনশাআল্লাহ, বুঝছো। সুন্দর এটা, দেখছো? সুন্দর না রে? দাও একটা হাই দিয়ে দাও। তুমি আমার ভিডিওতে আসলা? কার কে নৌকা চলায়? দেখছো, এটা কি জঙ্গলের মতো, তাই না? যাও, জঙ্গল দেখছো? ও ভাই ওঠানোর কথা বললো, কিন্তু ও নৌকাটা আসলে ছিল না। ওই স্কুলে যাচ্ছে। হ্যাঁ, ও ভালো স্টুডেন্ট, ও এত কিছু খেলা টেলা রাইখা যাচ্ছে স্কুলে। এটা কি নৌকারিয়া? এটা দিয়ে নৌকা কি করতে হয়? এরা এরা সবগুলো মজা নিচ্ছে। হ্যাঁ, এরা কিন্তু খুব কি পোলা পাইন। তুমিও নৌকায় যাচ্ছ? এই নৌকা কোন পাশে রে? আচ্ছা আচ্ছা, আমার পেছনের বাড়িটা সুন্দর না? মানে ঢাকার মধ্যে এরকম একটা গ্রামীণ একটা বাড়ি পাবো, এটা অসাধারণ একটা ব্যাপার। আমার তো খুবই ভালো লাগবে দেখে। আমি একটা ছবি তুললাম। আসলে আমি যাচ্ছি আমাদের প্রজেক্টে, তো আমাকে সেক্টর 4 খুঁজতে হবে। তো আমাকে একজন বললো যে এই রাস্তাটাই সেক্টর 4, বাট তারপরে আর কোনো মানুষের দেখা পাচ্ছি না, একা একা হাঁটতেছি এই যে। তো এখন আমরা সেক্টর 4-এ যাবো। আমাদের সেক্টর 4-এ আমাদের প্রজেক্টটা। আমি জানি না এই ভিডিও যদি আমার স্যার দেখে তাহলে হয়তো আমাকে বকাও দিতে পারে। কজ অফ কি, উনি এবার এত সুন্দর করে ডিটেলস দেখাইছে, আবার কয়েকবার আমি প্রজেক্ট দেখছি, তারপর প্রজেক্টটা খুঁজে পাচ্ছি না আজকে। ফাইনালি দুটো আঙ্কেল যাচ্ছিলো বাইকে করে, ফাইনালি আমাদের প্রজেক্টটা পাইছি। এখানে একটা গরু দেখছো?
আমাদের হ্যান্ডওভার প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে গেছে। But even as the structure caves in, I will let the tears fall and pick up the pieces to rewrite my stuff from the dust. মানে আমি আসলে আমার প্রজেক্টের এপাশেই ছিলাম, কিন্তু রাস্তাটা চিনতে পারতেছিলাম না বলে হচ্ছে ইয়া হয়েছে, একটু মানুষকে জিজ্ঞেস করতে হয়েছে। আমি ওই যে ওই পাশটাতে ছিলাম, ওই যে ওই বিল্ডিংগুলোতে, ওই বিল্ডিংটার ওখানে ছিলাম, মানে ওখানে হচ্ছে ওই যে নদীর উপরে মানে বিলের উপরে যে বাড়িগুলো, ওই বাড়িগুলোতে হচ্ছে কাঠের ব্রিজ দেওয়া, কাঠের না বাঁশের ব্রিজ দেওয়া। তো ওখান থেকে এরা বুঝতে পারতেছিলাম না, বদল হয়ে যাচ্ছিল। তো এখানে এসে ছাদে এসে তো ভালোই লাগতেছে, প্রজেক্টের ছাদটা বেশ সুন্দর একটা জায়গা, বুঝছো? আকাশটা বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘ করে আছে। চলো আমরা এখন অফিসের দিকে যাব। আমার আসলে এখানে এসে যে কি হলো, কেমন জানি মনটা খারাপ হয়ে গেল। Broken dreams. মন খারাপ হয়ে গেল।